এই কিস্তি কিস্তি এই কিস্তি। এই সমিতির লোক আসছে কিস্তি নেওয়ার জন্য। কি হয়েছে? তুমি কি করবা? শুনো, বলো আরেকটা দিন আমি। আচ্ছা ঠিক আছে যাও। এই কিস্তি। এই আপা, দ্রুত কিস্তি দেন। আগে 2 দিন কিন্তু মিস করছেন। স্যার আমার স্বামী টাকাটা ম্যানেজ করতে পারেনি, 2 দিন সময় দেন। আগে 2 দিন সময় দিছি, তুমি টাকা দাও নাই। কি এটা মগের মূল্য পাইছো নাকি? স্যার আর 2 দিন সময় দেন প্লিজ, স্যার আর 2 দিন। সমিতি কি তোমার বাবার? তোমার ইচ্ছা মতো দিবা, আর 2 দিন সময় দেন। তোমাকে তো আমি আগে বললাম, অফার করলাম যে তুমি আমার সাথে একটু সময় দাও, নিরিবিলি সময় দাও। তুমি তো আমার কথা শুনলে না। তোমাকে 1 দিন 2 দিন কেন, দরকার হলে 1 সপ্তাহ সময় দিব, দরকার হলে 15 দিন সময় দিব। তা না হলে একটা কিস্তি আমি পকেট থেকে দিয়ে দেবো। বাসাতে কেউ আছে তোমার? না স্যার কেউ নেই। তাহলে আজকে একটু নিরিবিলি সময় দাও। আমার পক্ষে সম্ভব না স্যার, আমার ইজ্জত বেঁচে আমি কোনো কিছু করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে ফোন দিচ্ছি। স্যার মান সম্মানের ব্যাপার, প্লিজ 2টা দিন সময় দেন। না, তোমার আর কোনো কথা শুনবো না। আজকে ছাগল গরু হাঁস মুরগি যা কিছু আছে সবকিছু নিয়ে চলে যাব। আমার মান সম্মান নষ্ট হবে। তোমার মান সম্মান থাকলে আমাকে সময় দাও, নিরিবিলি সময় দাও। পক্ষে সম্ভব না। তাহলে ঠিক আছে, আমার অফিসের যে দায়িত্ব আমি সেটা পালন করি। হ্যালো রানা, হ্যাঁ আনোয়ারকে সাথে করে নিয়ে চলে আসো তো, ওই যে মহেশপুরে রফিকের বাড়ি। আচ্ছা দ্রুত আসো, দ্রুত আসো। হাঁস মুরগি গরু ছাগল সবকিছু কিন্তু নিয়ে যেতে হবে। আচ্ছা দ্রুত আসো। হ্যাঁ ওইভাবে প্রস্তুতি নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। স্যার এটা করেন না, আমার 2টা দিন সময় দেন না, আমার স্বামী টাকাটা দিয়ে দেবে। মান সম্মান থাকবে না, তোমাকে তো আমি বললাম আমাকে একটু সময় দাও। রানা চলে আসছো? জি স্যার, আমরা চলে আসছি। তুমি ওই যে গোয়াল দেখছো না, গোয়ালের থেকে গরুটা নিবা। আর এই আনোয়ার যাও ছাগল 2টা নিবা, আর হাঁস মুরগির জন্য একটাও বাতিল করে না, সবগুলো নিবা একসাথে। জি স্যার, আমরা এখন এই গরু ছাগলগুলো নিয়ে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। আচ্ছা যাও যাও নিয়ে আসো, যাও ঠিক আছে স্যার। যাও নিয়ে আসো। একটাও যেন না থাকে, হাঁস মুরগি সবগুলো নিবা। স্যার আমি রাজি আছি। রাজি? এটা তো আগে বলতে পারতে, তাহলে তো আমাকে ডাকা লাগতো না অফিস থেকে। এই আনোয়ার, জি স্যার। এই রানা, এই তোমরা চলে যাও, চলে যাও, কিস্তি দিবে বলছে তো আমি কিস্তিটা নিয়ে আসতেছি, তোমরা চলে যাও। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আনোয়ার নিয়ে চলে যাচ্ছি। যাও যাও চলে যাও। চলো আমরা রুমে যাই, মাস্তি করি। ওরে মা গো, মরে গেলাম। আর কোনোদিন ঘরে ঢুকবো না। ও ভাই, আর মাইরেন না। ওরে মা গো, মরে গেলাম। আর কোনোদিন কারো ঘরে ঢুকবো না। ও ভাই, আর মাইরেন না। আর মারেন না ভাই, আর মারেন না। এ কি হয়েছে ভাই এখানে? ভাই এই যে সমিতির কিস্তি নিতে আইসা আমার কিস্তিটা একদিন দেরি হয়েছে। আমার হাঁস মুরগি এই গরু ছাগল নিয়ে তারা ভাগতেছে, আর ভিতরে নিয়ে ইচ্ছা মতো মারছি। ঠিক বলছেন তো, ওর তো মারাই উচিত। ভাই ভাই আর মারেন না ভাই, আমি আর কখনো করবো না ভাই। আরে আমাদের মতো এরকম গরিব মানুষরা, আমরা 2-1টা কিস্তি দিতে দেরি হলে তোদের মতো এরকম সমিতির কিছু লোক আছে না, এরা কি করে এই যে হাঁস মুরগি জিনিসপত্র, এই যে ফ্রিজ টিভি এগুলো নিয়ে যায় না। কি মনে করছিস এগুলো কি কোনো আইনে আছে? লুচ্চামি করস না, আমার বউর সাথে লুচ্চামি করস। ভাই আপনার বউরও তো সম্মতি ছিল ভাই। ভাই ভাই আরে শোন, আমার বউ তোর মতো এরকম চরিত্রহীন না। আমার বউরে তুই যখন 2 দিন ধরে জ্বালাইতিস না, এই প্রস্তাব দিছিস না খারাপ, তখন আমার বউ আমারে কইছে। এই শোনো, এই 2 দিন ধরে না একটা ঝামেলা হচ্ছে। কি? ওই যে সমিতির লোকটা আছে না, ওনা আমারে কুপ্রস্তাব দিছে বুঝছো। আজও আসছিল কিস্তির জন্য, তাও একই কথা বলছে। ঠিক আছে শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আইছে, তুমি রাজি হইবা ঠিক আছে? ওই সমিতির লোক যখন আইব না, তুমি উঠানে দাঁড়ায় কথা কইবা, আর আমি আস্তে কইরা ঘরের মধ্যে যাইয়া খাটের ভিতরে পলায় থাকুন। তারপরে 2 জন মিল্লা ওই সমিতির ব্যাটারে সাইজ করুন। আর আমার বউ আর আমি মিলে এই প্ল্যানটা করছি বুঝছস। তোরে না ভাই 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 আর মারেন না ভাই, আমি আর কখনো কোনো মেয়ের দিক টাকাবো না ভাই, লুচ্চামি করতে আইছিস? ভাই। অনেকদিন ধরে টাকা দেন, এত অফার করছি। এগুলোর জন্য তো আইন আছে না, সে আইনের ফাঁদে ফেলবি। এগুলো তো গরিব মানুষের উপরে জুলুম করতে পারিস না। বল আর কখনো এরকম করবি বল? ভাই ভাই মাপ চাই ভাই, আর কখনো করবো না ভাই। গরু ছাগল হাঁস মুরগি এগুলো নিবি বল? কখনো কারো গরু ছাগল নেবো না, কারোর বোর দিকেও তাকাবো না, না আর কোনো মেয়ে ছেলের দিকেও তাকাবো না। ও বাবা গো।